সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো বেতের বাড়ি চালান। বেতের বাড়ি আপনি কিভাবে চালান করবেন, আর বেতের বাড়ি চালান করলে কি হয়। অত্যন্ত ভয়ঙ্কর একটি চালান এই বেতের বাড়ি চালান। খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন এবং বেতের বাড়ি চালান করলে কি হয়, এই প্রথমবার আমি ইউটিউবে দিলাম বেতের বাড়ি চালান। তো বন্ধুরা, সে বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই শিক্ষা ভালো কোনো কাজে ব্যবহার করবেন। তো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আমি দেখেছি ইতিপূর্বে কিছু প্রতারক চক্র আবার আমার ইউটিউব চ্যানেলে ঢুকেছে। এখন ঢুকে সাবস্ক্রাইব করে, কিন্তু কিছুক্ষণ পরে আবার আনসাবস্ক্রাইব করে। তার মানে হলো কি, তার মানে হলো আপনারা যদি আমার চ্যানেলে ঢুকেন, হয়তো দেখলেন এখন 530 জন, আবার কিছুক্ষণ পর দেখেন 528 জন, দেখলে সাবস্ক্রাইবার দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। কি ব্যাপার, সাবস্ক্রাইবার বাড়লো আবার কমে গেল কেন? তো এটাই প্রতারক চক্রের কাজ। তারা আমার পিছনে লেগেছে যাতে আমি ইউটিউব চ্যানেল পরিচালনা না করি। আমি ইউটিউব চ্যানেল পরিচালনা করলে যাতে তাদের অসুবিধা হয়। আমি যেভাবে সঠিক মন্ত্র সঠিক নিয়ম যেভাবে কেউ দেয় না, তারাও দেয় না। কারণ তাদের গ্রুপ আছে, তাদের আলাদা আলাদা পেজ আছে, সেখানে জয়েন দিতে হয়, তাদেরকে টাকা দিতে হয়। তারপরে তারা আপনাদেরকে এক জায়গায় মন্ত্র দেয়, ভুল মন্ত্র দেয়, তাও আবার আরেক জায়গায় নিয়ম দেয়। সঠিক নিয়ম কি দেয় কিনা তাও আমি জানি না। কিন্তু তাদের টাকা পয়সা কিন্তু এই বিনিময়ে ব্যবসা করে তারা হাতিয়ে নেয়। আর আমার কিন্তু সেভাবে কোনো প্ল্যান নেই। আমার প্ল্যান শুধু আপনাদেরকে নিয়ে, আপনারা আমার সাথে আছেন, আমি তাতেই আনন্দিত। আশা করি অবশ্যই আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বেতের বাড়ি চালান। এই বেতের বাড়ি চালান কিভাবে মারবেন নিয়মটি বলে দিচ্ছি। তো নিয়মটি বলার আগে এই যে মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। তো বন্ধুরা, নিয়মটি হলো, যেমন যদি আপনার বাড়িতে মনে করেন সর্বপ্রথম যেটা কিছু চুরি হয়ে গেল, কে চুরি করেছে, কোথা থেকে চুরি করেছে আপনি জানেন না, কিছুই জানেন না, মাল চুরি হয়ে গেছে, যে কোনো মাল আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তখন আপনি বেত বেত আশা করি সবাই চিনেন। বেত বাজারেও কিনতে পাওয়া যায়, যার বাড়িতে আছে তা তো কিনতে হয় না। তো আপনি এই ছোট্ট একটি বেত সংগ্রহ করবেন, যাতে বেতটি 3 ফুট হয়। একটি বেত এইভাবে সংগ্রহ করবেন, সর্বনিম্ন 3 ফুট প্রয়োজন হবে কিন্তু। এরপরে আপনি এই যে বেত, এই বেতটাকে কি করবেন, তো আজকের যে মন্ত্রটা আমি দিয়েছি, এই মন্ত্রটি অবশ্যই আপনি আমার বলার নিয়ম মতন প্রয়োগ করবেন। এই যে বেত চালানটি, এই বেত চালানটি দিতে হলে ওই যে বললাম 3 ফুট একটি বেতের টুকরো লাগবে, লাঠি, আর একটি লোক লাগবে। সেই লোকটা হলো তুলারাশির লোক হতে হবে। সেই তুলারাশির লোকের হাতে এই বেতটি দিবেন। বেতটি দিয়ে তবে এই লোকটা যেন পায় পরিষ্কার হয়ে থাকে, পবিত্রর সাথে আপনার কাছে আসে, বা আপনি এখন যেই হোক, তার হাতে বেতের লাঠি এভাবে দাঁড়া করে তার হাতে দিতে ধরিয়ে, দুই হাত দিয়ে ধরে বলবে, আপনি আজকের দেওয়া এই মন্ত্রটি 11 বার পড়বেন, 11টা ফু দিবেন ওই লাঠির উপরে। তখন আপনি যখন 11টা ফু দিবেন লাঠির উপর, তখন কিন্তু এই বেতটি চালানো হয়ে যাবে। যেভাবে বাটি চালানো হয় ঠিক একইভাবে এই লোকটি ওইখানে গিয়ে এই বেত থামবে, যেখানে আপনার চুরি হওয়া মাল আছে সেখানে গিয়ে এই বেত থামবে, তার আগে সে থামবে না। অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি। আপনারা শিক্ষা করুন, কাজ করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।